সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ করারও দায়িত্ব দেওয়া হয়েছে। বরগুনা ডেঙ্গুর সংক্রমণ যেন মহামারীতে রূপ নিচ্ছে। সারা দেশে প্রায় অর্ধেক ডেঙ্গু রোগী এই জেলায়। এ পর্যন্ত বরগুনা ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 21 জনের। হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ায় শঙ্কার পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গণ অভ্যুত্থানের পরবর্তী 1 বছরে নিত্যপণ্যের দাম অনেকটাই সহনীয় বলে জানিয়েছে ভোক্তারা। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। জনসাধারণকে আরও স্বস্তি দিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। গাজা ইসরায়েলি বর্বরতায় আরও 72 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে 2 শতাধিক। 20 মাস ধরে চলা এ হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 56,250। এছাড়া গত 1 মাসে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে 5 শতাধিক, আহত হয়েছে 4,000-এরও বেশি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।